وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার জগৎবাসী, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, তোমার রবের চূড়ান্ত একটা সিদ্ধান্ত হলো তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে বলেন? আল্লাহর। কার? ইল্লা ইয়াহু, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। এই আয়াতের তাফসীরে বলা হয় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, শরীক করবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করবে। পিতা মাতার সাথে সন্তানের উত্তম ব্যবহার করবে, এটা একজন মা বাবা তার সন্তানের কাছে সবচেয়ে বড় পাওনা। তার মা বাবা এই সন্তানের কাছে সবচেয়ে বড় পাওনা হয়, তার মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। একজন মা তার এটা উদ্দেশ্য থাকে না যে পৃথিবীতে আমার সন্তান বড় হওয়ার পরে আমাকে খাওয়াবে, আমাকে লালন পালন করবে, এর উদ্দেশ্য থাকে না। একজন মা তার সন্তানের জন্য এটাই দোয়া করে, আমার সন্তান বড় হোক, দুনিয়াতে বেঁচে থাকুক, একজন ভালো আদর্শ মানুষ হোক, আমার জন্য দোয়া করবে, মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে, আমি আমাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, এটাই যেন সবচেয়ে বড় উদ্দেশ্য থাকে। এজন্যই মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে দুনিয়াতে বানাইছেন মানুষদেরকে, মানুষকে ইবাদত করার জন্য আল্লাহ বানাইছেন। মানুষের কাছ থেকে আল্লাহ কোনো কিছু চায় না, বেহিসাব কোনো স্বার্থহীন ভাবে আল্লাহ দুনিয়াতে মানুষকে বানাইছেন। ঠিক তেমনি ভাবে একজন সন্তানও স্বার্থহীন ভাবে তার সন্তানকে লালন পালন করে, তার মা বাবা এই সন্তানকে নিঃস্বার্থভাবে লালন পালন করে আর দোয়া করতে থাকে, ও আল্লাহ আমার সন্তানটাকে তুমি দুনিয়াতে বাঁচায় রাখো, তাকে হায়াত দাও, তার হায়াত বাড়ায় দাও, যেন সে দুনিয়াতে দুনিয়াতে একটা ভালো মানুষ হয়ে থাকতে পারে, আমরা মারা যাওয়ার পরে আমাদের জন্য দোয়া করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে, তোমরা তোমাদের মা বাবাদেরকে কষ্ট দিবে না। এটা কেমন ভাবে? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশেষ একটা অবস্থা আছে পিতামাতার, এই অবস্থার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের মা বাবাকে যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, তোমার জীবদ্দশায় অথবা উভয়জনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাদের সাথে উত্তম ব্যবহার করবে। তাদের সাথে কি ব্যবহার করবে? আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, বৃদ্ধতার কারণে ফালা তাকুল লাহুমা, অনেক সময় মাতা পিতা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে অনেক সময় এই মাতা পিতার কারণে সন্তান কষ্ট পায়। মাতা পিতা অনেক সময় অনেক কাজ করে, বৃদ্ধতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে, বয়স বেশি হওয়ার কারণে এই পিতা মাতা অনেক সময় সন্তানকে কষ্ট দেয়। এই কষ্টের কারণে আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা, তোমরা তাদেরকে বলতে পারবা না উফিউ, উফ শব্দটা পর্যন্ত বলতে পারবা না। তোমার মা যদি তোমাকে বারবার একটা জিনিস জিজ্ঞাসা করে, বারবার কষ্ট দেয়, এই কষ্টের কারণে তুমি উফ শব্দটা পর্যন্ত বলতে পারবা না। আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে ধমক দিতে পারবা না। তোমার মা
তোমাকে বারবার জিজ্ঞাসা করতে পারে, বারবার তোমাকে কষ্ট দিতে পারে, বয়সের কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে তোমাকে কষ্ট দিতে পারে। এই কষ্টের কারণে আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মাকে, তোমাদের বাবাকে উৎসব দ্বারা পর্যন্ত বলতে পারবে না, এমনকি দমক পর্যন্ত দিতে পারবে না। বন্ধ করো, আর কথা বলো না, এই সমস্ত কথা পর্যন্ত তাদেরকে বলতে পারবে না। এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? যে পিতা মাতার সাথে আপনি, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবা বারবার একটা কথা জিজ্ঞাসা করবে, বারবার আপনাকে কষ্ট দিবে, আপনি উফ শব্দটা পর্যন্ত বলতে পারবেন না, তাদেরকে দমক পর্যন্ত দিতে পারবেন না। এটা হলো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে কি বলবে? তাদের সাথে যখন কথা বলবে, কোন সুরে কথা বলবে? এটা আল্লাহ বললেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সম্মান সূচক, সম্মান ভাবে, যেভাবে মাতা পিতার সম্মান হয়, সুন্দর আচরণ করে তাদের সাথে সম্মানের সাথে জবাব দিবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর করে সম্মান সূচক ভাবে জবাব দিবে। মা বাবা যদি জিজ্ঞাসা করেন, এই জিজ্ঞাসার উত্তর দিবে, জবাব দিবে, সুন্দর করে, সুন্দর ভাষায় তোমরা জবাব দিবে, যেভাবে মাতা পিতার সম্মান রক্ষা হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার সামনে করুণার ডানা বিছায়া দিবে। তোমার মা বাবার সামনে তুমি যত বড় হও না কেন, তুমি যত বড় চাকরিজীবী হও, তুমি যত বড় আলেম হও, তুমি যত বড় মুফতি হও, তুমি যত বড়ই হও না কেন, একজন প্রেসিডেন্ট হতে পারো, কিন্তু মা বাবার সামনে তুমি ছেলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি যতই বড় হও, তোমার মা বাবার সামনে তুমি একটা বাচ্চা, তুমি একটা ছেলে। তুমি যতই বড় হও না কেন, দেশের প্রধানমন্ত্রী হও, বড় মুফতি হও, বড় শায়খুল হাদিস হও, বড় তাবলীগওয়ালা হও, যাই হও না কেন, তোমার মা বাবার সামনে তুমি একটা ছেলে। এজন্য আল্লাহ বলেন, তাদের সামনে করুণার ডানা বিছায়া দিতে হবে। নিজেকে ছোট হয়ে মা বাবার খেদমত করতে হবে, এবং মা বাবার জন্য এই দোয়া করবে যে আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মা বাবাকে এভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে কথাগুলি বললাম, আপনার মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, তাদের সাথে করুণার ডানা বিছায়া দিবেন, উত্তম ব্যবহার করবেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর পিছনে কারণ আছে না? কথা বুঝছেন? কারণ আসেনি? হ্যাঁ, আমি যে বলছিলাম এই কাজটা তুমি এখানে করো, কিসের জন্য করবে? প্রত্যেকটা জিনিসের পিছনে কি থাকে? কারণ থাকে। আল্লাহ তাআলা সূরা আহকাফের মধ্যে এই বিষয়টা আর একটু বিস্তারিত বাংলা বলছেন, আর একটু খুলাসা করছেন। আল্লাহ তাআলা বলেন, কেন আল্লাহ তাআলা বলছেন যে তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে, এটা কিসের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষকে আমি সমস্ত
সমস্ত মানুষকে এই নসিহত করেছি, এই ওয়াজ করেছি, তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করে, ইহসান করে, দয়া করে, ভালোবাসা দেয়। কেন দেয়? আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াযআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসের জন্য আমি বলছি? এটা এজন্যই বলছি, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। আমাদেরকে কে গর্ভধারণ করেছে বলেন? মাকে। মা আমাদেরকে গর্ভধারণ করেছে। আমরা আমাদের মায়ের পেটে, মায়ের গর্ভে ছিলাম, 10 দিন 10 মাস ছিলাম। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা। কেন? কুরহা হইল কষ্টের সাথে তোমাকে তোমার মা গর্ভধারণ করেছে। ওয়া ওয়াযাতুহু কুরহা, এবং কষ্টের সাথে তোমাকে প্রসব করেছে। কথা বুঝছেন আপনারা? যে হামালাতহু উম্মুহু, তোমার মা কি করছে? তার মা তাকে গর্ভধারণ করছে কুরহা, কষ্ট করে। ওয়াযাতুহু কুরহা, এবং কষ্টের সাথে প্রসব করেছে, দুনিয়াতে তাকে জন্ম দিয়েছে। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেছেন, বলেন কুরহা শব্দের অর্থ হলো কষ্ট। কি? কুরহা শব্দের অর্থ কি? কষ্ট। কুরহা শব্দের অর্থ কষ্ট। মুফাসসিরিনে কিরাম বলেন কুরহা হলো এমন কষ্ট যেই কষ্টটা অন্যের কারণে করতে হয়, স্বাভাবিক কষ্ট না, যেই কষ্টটা অন্যের কারণে করতে হয়। ও আমার ভাইরা, আমরা যখন আমাদের মা বাবার মার পেটে ছিলাম, তখন আমাদের কারণে এক্সট্রা একটা কষ্ট হয়েছে কিনা? একজন মা যখন গর্ভবতী হয়, তখন এই গর্বের কারণে আলাদা একটা কষ্ট তার উপর চাইপে বসে কিনা? স্বাভাবিক যারা আছে, যারা গর্ভবতী না, তারা কিন্তু এই কষ্টটা কি করে না, ফিল করে না। কিন্তু সন্তান গর্ভে আসার পরেই আলাদা একটা কষ্ট কি হয়, তার শুরু হয়। এই কথাটা আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্ট করে। ওয়া ওয়াযাতুহু কুরহা, এবং তোমাকে প্রসব করেছে কষ্ট করে। কথা বুঝছেন? একজন মা তার সন্তানকে কি পরিমাণ কষ্ট করে দুনিয়াতে পাঠায়, দুনিয়াতে জন্ম দেয়, একটা মাই বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মার কথা বিশেষ করে বলেছেন যে মার কষ্টটা অত্যন্ত বেশি। কেন? মা ছেলেটাকে, এই বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, এবং যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায়, যখন দুনিয়াতে আসে কি পরিমাণ কষ্ট হয়। একজন মা যখন তার গর্ভে সন্তান আসে, এই সন্তানটাকে মা তার পেটে নিয়ে কত কষ্ট করে, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, উঠলে আবার বসতে পারে না, আবার শুইলে আবার উঠতে পারে না, ভাত একবার খাইলে একবার খাইতে পারে না। কি কষ্ট করে, কি পরিমাণ কষ্ট হয় তার মার কি পরিমাণ কষ্ট হয়। এই কষ্টের কারণে আল্লাহ একটা শব্দ তাদের জন্য প্রয়োগ করেছেন, কুরহা। তোমাকে কষ্টের সাথে তোমার মা তোমার গর্ভধারণ করেছেন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছি তোমরা যেন তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। কেন করবে? যে কষ্টের সাথে তোরা তোমাকে গর্ভধারণ করেছে, এবং কষ্টের সাথে তা তোমাকে প্রসব করেছে, দুনিয়ায় জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, দুনিয়ায় তোমাকে তোমার মা এত কষ্ট করে দুনিয়াতে তোমাকে জন্ম দিল, তোমাকে দুনিয়াতে পাঠাইলো, তোমাকে দুনিয়াতে আসার পূর্বে পেটে ধারণ করলো, এত বড় কষ্ট। কি পরিমাণ কষ্ট এটা একজন মহিলায় যার সন্তান হয়েছে তারাই অনুভব করতে পারে। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের মধ্যে বলেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা বলেন একজন সাহাবী একজন ব্যক্তি রাসূল কাছে আয়েশা বলল ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি এই পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়াতে বসবাস করে সবচেয়ে আমার কাছে উত্তম ব্যবহার পানেওয়ালা কোন মানুষকে আমার কাছে উত্তম ব্যবহারের যোগ্য এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবচেয়ে উত্তম ব্যবহার পানেওয়ালা ব্যক্তি কে আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم উম্মুকা তোমার মা সবচেয়ে বেশি উত্তম ব্যবহারের যোগ্য হইল তোমার মা বলেন সুবহানাল্লাহ এরপরে সাহাবী বলেন قال ثم من তারপরে কে পাবে আল্লাহর রাসূল বলেন قال উম্মুকা তারপরেও তোমার মা পাবে কয়বার বলছেন দুইবার এরপর সাহাবী আবার বলেন قال ثم من তারপরে কে পাবে আল্লাহর পয়গম্বর বলেন قال উম্মুকা কয়বার বললেন তিনবার এরপর সাহাবী বলেন قال ثم من তারপরে কে পাবে এরপরে রাসূল বলেন قال আবুকা এরপরে তোমার বাবা মার কথা কয়বার বলছেন মার কথা কয়বার বলছেন তিনবার মার কথা তিনবার বলছেন আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেন যে দেখেন মার কথাটা আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে উল্লেখ করার কারণ হইল মা যেই পরিমাণ সন্তানের জন্য মেহনত করে যেই পরিমাণ শ্রম দেয় বাবা তার চাইতে অনেক গুণ চাইতে অনেক কম দেয় বাবা যে দায়িত্বটা পালন করে এটা অন্যের মাধ্যমেই করানো সম্ভব না যেমন আপনি গর্বে একটা সন্তানতে আপনি বিদেশে চলে গেছেন 5 বছর আছেন আপনি ছেলেকে বাস্তবে কোনো আদর করতে পারছেন কোনো তার কিছু করতে পারছেন মাই করছে আপনি হয়তো টাকা পয়সা দিয়ে অন্যের মাধ্যমে করাইতে পারছেন ঠিক না মুফাসসিরিনে কেরাম বলেন দেখেন এই যে বাবার যে দায়িত্বটা এটা বাবা অন্যের মাধ্যমে করানো সম্ভব না সম্ভব অন্যের মাধ্যমে করানো সম্ভব এটা হইতেও আছে যারা আচ্ছা বড় বড় চাকরিজীবী এরা সন্তানের খবর নিতে পারে না একজন মানুষ রাইকে রাখছে ছেলে সন্তানের কি করতেছে হ্যাঁ তার খেদমত যেটা লাগে করতেছে না আল মুফাসসিরিনে কেরাম বলেন এখানে বাবার যে দায়িত্বটা আছে বাবা করে আলহামদুলিল্লাহ কিন্তু অন্যের মাধ্যমে করানো সম্ভব কিন্তু মার দায়িত্বটা অন্য পক্ষে করানো সম্ভব না কথা বুঝছেন মা কি আপনি অন্য কারো পেটে গরম করতে পারবে প্রসব করতে পারবে অন্য কেউ আবার মা দুধও খাওয়া এই জন্য বলেন মা দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তাআলা বিশেষ করে মার কথা কেন উল্লেখ করছে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমি এই পৃথিবীর মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করে কেন করবে হামালাতহু উম্মুহু আরেক আয়াতে বলেন ওয়াহনান আলা ওয়াহনিন লুকমান সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এখানে বলছেন সূরা আহকাফের মধ্যে বলছেন কুরহা আর সূরা লুকমানের মধ্যে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট একটা কষ্ট হইল পেটে রাখা আরেকটা কষ্ট হলো তাকে তাকে দুনিয়াতে আগমন ঘটানো প্রসব করা ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট কইরা তোমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু একটা মা গর্ভ ধারণ করে প্রসব করে শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা দুনিয়াতে আসার পরে একটা সন্তানকে তার মা তাকে দুধ পান করায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সন্তানকে তার মা তাকে গর্ভ ধারণ করে দুনিয়াতে পাঠানোর পরে প্রসব করার পরে তার কাজ শেষ হয় নাই তার বুকের স্তরের মধ্যে আল্লাহ তাআলা ওই বাচ্চাটার জন্য খাবারের ব্যবস্থা করছেন ও আমার ভাইরা ও আমার মা বোনেরা বাড়িতে যারা আছেন খেয়াল করে শুনেন একটা সন্তান তার মার কতটুকু মুখাপেক্ষী
গর্ভধারণের পরে দুনিয়াতে আসার পরে একটা সন্তান তার দুনিয়ার কোনো খাবার সে গ্রহণ করতে পারে না, দুনিয়ার কোনো খাবার তার জন্য উপযোগী না। একমাত্র এই সন্তানের একটা খাবারই আছে, যেই খাবারটা হলো তার মায়ের স্তনের দুধ পান করবে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখো না, একটু ফলো করে দেখো, দুনিয়াতে তুমি যাওয়ার পরে দুনিয়ার কোনো খাবার তোমার মুখে তুলে দেওয়া সম্ভব হয় না, দুনিয়ার কোনো খাবার তোমার পক্ষে খাওয়া সম্ভব হয় না। একমাত্র আমি আল্লাহ তাআলা তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। এমন ভাবে খাবারের ব্যবস্থা করলাম, যেই দুধকে আমি আল্লাহ রাখলাম শীতাতপ নিয়ন্ত্রিত, যেটা গরমও না একবারে ঠান্ডাও না। একটা সন্তান দুনিয়াতে হওয়ার পরে যদি তার সামনে ঠান্ডা খাবার দেওয়া হয় সে খাইতে পারবে না, খাইলে তার অবশ্যই অসুবিধা হবে। কিন্তু আল্লাহ তাআলা তার জন্য যে খাবারটা রাখছেন তার মায়ের স্তনের মধ্যে, এই স্তনে যে দুধ আল্লাহ রাখছেন এই দুধটা না ঠান্ডা না গরম, যেটা তার সন্তানের জন্য একবারে 100-র মাঝে 100 উপযোগী। একটা সন্তানের জন্য তার মায়ের যে দুধ আল্লাহ তাআলা তার মায়ের স্তনে রাখছেন, এইটার চাইতে উপযোগী খাবার আর পৃথিবীতে এই সময় এই মুহূর্তে আর হইতে পারে না। কথাটা আপনি বুঝছেন? একটা সন্তান হওয়ার পরে কি আপনি অন্য কোনো খাবার দিতে পারবেন? আল্লাহ বলেন, ওয়া হামলু ওয়া ফিসালুহু 30 শাহরা, তাকে গর্ভধারণ করতে, তাকে দুধ চড়াইতে 30 মাস প্রয়োজন হয়েছে, 30 মাস প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমার মা তোমাকে গর্ভধারণ দিল, তোমাকে দুনিয়াতে জন্ম দিল, তোমাকে দুধ খাওয়া বড় করলো, এজন্য আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা তোমাদের মা বাবার সামনে, তোমরা তোমাদের মা বাবার সামনে রহমতের ডানা, করুণার ডানা তোমরা বিছায়া দিবা, আর তার সাথে উত্তম সুরে কথা বলবা, তাকে খেদমত করবা, তার সাথে নম্র ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা والدي وأن أعمل صالحا ترضاه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একটা সন্তান আস্তে আস্তে দুধ চারানোর পরে যখন বড় হয়ে যায়, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, যুবক হয়ে যায়, 40 বছর বয়স উপনীত হয়, তখন সে বলে, আয় আল্লাহ আমাকে হিম্মত দাও যাতে আমি আমার কৃতজ্ঞতা আদায় তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমার উপর যে নিয়ামত দিয়েছো, আমার পিতামাতাকে জন্য, আমার পিতামাতার যে নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি এবং আমি যেন নেক আমল করতে পারি, তোমার সন্তুষ্টির জন্য এমন আমল করতে পারি যেটা তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য আমল করতে পারি, সেই তৌফিক দাও। এবং আমার সন্তান পরিবার পরিজন যারা আছে তাদেরকে আমাদের জন্য উত্তম বানায় দাও। আমি আল্লাহ তোমার কাছে তওবা করছি, আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিক শিক্ষা দিলেন, যখন তুমি বড় হইলা তখন তুমি আল্লাহ আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমি উত্তম নেক আমল করতে পারি। এই দোয়া করা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা। সুম্মা আইয়ুন ক্বালা বিররুল ওয়ালিদাইন, তারপরে সবচেয়ে বড় আমল হলো পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা।
কি করা? পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় এই আয়াতগুলো বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, যে আল্লাহ রাসূল বলেন তিনটা দোয়া আছে, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেয়, যার মধ্যে কোনো পর্দা থাকে না, যখন দোয়া করবে তখন দোয়া কবুল হয়ে যায়। তিন শ্রেণীর দোয়া, তিনজন ব্যক্তি যদি দোয়া করে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। লা শাক্কা ফিহিন্না, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এক নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, যেই ব্যক্তি মাজলুম জালিমের জন্য যদি দোয়া করে দোয়া আল্লাহ কবুল করে নেয়। দুনিয়ার মধ্যে যারা জুলুম করে মানুষের উপর, বিভিন্ন কারণে জুলুম করে, যারা জালেম, যখন জুলুম করে, জুলুম করার পরে যখন মাজলুম নিরুপায় হইয়া আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে আল্লাহ সরাসরি কবুল করে নেয়। এই দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো ধরনের পর্দা থাকে না। দুনিয়ার মধ্যে মানুষ জুলুম করে, বিভিন্ন কারণে জুলুম করতে পারে, টাকার কারণে জুলুম করে গরিবের উপর, যার মানুষের তার আত্মীয় স্বজন আছে, ছেলে সন্তান আছে, এই কারণে নিরীহ মানুষের উপর জুলুম করে। সম্পদ আছে, দোকান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এর কারণে মানুষ জুলুম করে। আল্লাহ বলেন ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেম যারা তারা কোনোদিনই সফল কাম না, কোনোদিনই তারা সফল হবে না। দুনিয়ার মধ্যে যারা জালেম তারা কোনোদিনই সফল হয় না। ওয়ামালিজ জালিমিন মিন আনসার, দুনিয়ার মধ্যে টাকার কারণে, পয়সার কারণে, দ্বন্দ্বলতের কারণে মানুষের উপর জুলুম করো, কিন্তু হাসরের ময়দানে ওয়ামালিজ জালিমিন মিন আনসার, জালিমরা কোনো ধরনের সাহায্যকারী পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জালেম দুনিয়াতে যতই জুলুম করো, আখিরাতে আমি মাজলুমের পক্ষে থাকবো, কোনো জালেম আর কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যারা জুলুম করে, মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, এই জালিম যখন জুলুম করার পরে মাজলুম যখন হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেয়। ও আমার মা বোনেরা, ও আমার ভাই ব্রাদার যারা আছেন, আপনারা হয়তো ভাবতে পারেন যারা জুলুম করে আর মাজলুম সদা সর্বদা আল্লাহর কাছে কান্না করে, হাজারি করে, কিন্তু কবুল তো হয় না। আপনারা ভাবতে পারেন কবুল তো হয় না। আল্লাহ তাআলা এর জবাব আল্লাহ তাআলা আয়াতের শেষ ভাগে বলছেন, আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, ও দুনিয়ার মানুষ যারা জালেম, যারা জুলুম করে, তার জুলুমের ব্যাপারে আল্লাহ গাফিল নয়। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জুলুম করে, যারা অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, আল্লাহ তার অবিচার সম্পর্কে, তার জুলুম সম্পর্কে আল্লাহ গাফিল নয়, আল্লাহ সব কিছু জানে। তবে আল্লাহ কেন সুযোগ দেয়? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা তাকে একটু সুযোগ দেয় যে ওই দিনের জন্য, যেই দিন তার ভয়ে কম্পন সৃষ্টি হবে, সেই দিন আর কোনো জালেম, কোনো সাহায্যকারী সেদিন পাবে না। আল্লাহ তাকে একটু ইন্নামা ইউআখিরুহুম, তাকে একটু অবকাশ দেয়, ইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেই দিন তার চোখটা বন্ধ হবে, দয়া ভয়ে কম্পিত হবে, চোখগুলি লাল হয়ে যাবে, সেই দিন আর এই জালেম আর কোন সাহায্যকারী সে পাবে না। আল্লাহ আর আয়াতে বলছেন ওয়ামা লিজ জালিমিন মিন আনসার,
এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম দুনিয়াতে জালেম জুলুম করবে না। রাসূল হাদিসে বলতে বলেন ইত্তাকুজ যুলমা ফা ইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বাঁচা থাকো, কেন জুলুম একটা গভীর একটা অন্ধকার হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম থেকে বাঁচা থাকো, যেদিন জুলুম ইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বিশাল অন্ধকার হয়ে তোমার সামনে দাঁড়াবে। অন্ধকার, সেদিন চোখে আর কোনো পথ দিবে না, জুলুম করবে না। এই মাজলুমের দোয়া সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেয়। দোয়া 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। কোন মানুষ যদি সফর করে দূর দূরান্ত থেকে যায়, দূর দূরান্ত থেকে যায়, দূরে দূরে যায়, যখন সে মুসাফির হয়ে যায় আল্লাহ তাআলা যাকে দোয়া করে তখন আল্লাহ তার দোয়া কবুল করে। 3 নম্বরটা হইল ওয়া দাওয়াতু আলাল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। যখন 3 নম্বর কথা হলো যখন একজন মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সন্তান, একজন মা বাবা যখন তার সন্তানের জন্য দোয়া করে সন্তান সাথে সাথে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, দেরি হয় না, সাথে সাথে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে একটা লম্বা হাদিস উল্লেখ করা হয়েছে, সময় স্বল্পতার কারণে সবকিছু বলতে পারবো না। একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে 3 জন সন্তান তার মার গর্ভে, তার মার কোলে থাকা অবস্থায় কথা বলছেন। 3 জন সন্তান, কয়জন সন্তান? 3 জন সন্তান। বুখারী শরীফের লম্বা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর নবী বলছেন যে 3 জন সন্তান তার মায়ের দুলনা কোলে থাকা অবস্থায় কথা বলছেন। 1 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম তো ছিলেন, উনি নবী ছিলেন। কি ছিলেন? আমাদের আগের নবীর নাম কিটা? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বাবা নাই। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম যখন ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে যখন তার সম্প্রদায়ের কাছে আসলো তখন সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, এ মারিয়াম, সন্তান কোথায় থেকে নিয়ে আসলা? তোমার তো বিবাহ হয় নাই, তুমি তো খারাপ না, তোমার মাও কোনো ব্যভিচারিণী মহিলা না, তোমার বাবাও ভালো ছিল, এই সন্তান কোথায় থেকে নিয়ে আসলা? কথা বুঝছেন? মারিয়াম আলাইহিস সালামের কোনো বিবাহ হয় নাই, আল্লাহর কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালাম হইছেন। যখন লোকেরা এই প্রশ্ন করলো যে মারিয়াম, সন্তান কোথায় থেকে নিয়ে আসলা? মারিয়াম আলাইহিস সালাম বলেন ফাআশারাত ইলাইহি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষের কোনো জবাব দিলেন না, শুধুমাত্র ইশারা দিলেন। ফাআশারাত ইলাইহি, তার কোলে যে সন্তান ছিল সন্তানের প্রতি ইঙ্গিত করলেন। ক্বালু, লোকেরা বলল কাইফা নুকাল্লিমু, সে কেমনে কথা বলবে? মান কানা ফিল মাহদি সাবিয়া, যে কোনো শিশু কোলের বাচ্চা, এই বাচ্চাটা আবার কিভাবে কথা বলবে? কথা আপনারা বুঝছেন? যে বলতেছে এই স্কুলের সন্তানটা কথা কেমনে বলবো? মারিয়াম সালাম একবার চুপ, কোনো কথা নাই। তাহলে সন্তানের দিকে ইশারা করছেন যে সন্তানটা জিগাও এ কার সন্তান। তখন ইশারা করার পরে লোকেরা বলতেছে এটা কেমনে আবার কথা বলবে? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই সন্তানটা কেমনে কথা বলবে যে কুলের মধ্যে আছে? সাথে সাথে ঈসা আলাইহিস সালাম কুলের সন্তান সাথে বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই সন্তান বলে আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানাইছে, বলেন সুবহানাল্লাহ। এই একটা ঈসা আলাইহিস সালাম ছোটবেলা কথা বলছেন। আরেকটা বুখারী শরীফের হাদিস, এই ব্যাপারটা হাদিসটা আমি বলতেছি, লম্বা হাদিস, সময় স্বল্পতার কারণে বলতেছি। যে বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল যার নাম হল জুরাইজ। নামটা কি? জুরাইজ। সে আবেদ ছিল, আল্লাহর ওলি ছিল। সে একটা ঘরের মধ্যে তার খানকায় বসে সদা সর্বদা ইবাদত করত। একদিন তার মা এসে বলে, এ জুরাইজ, তুমি কোথায় আছো? নেমে আসো। জুরাইজরে যখন তার মা ডাকে, এ জুরাইজ, তুমি নেমে আসো, আমি মা তোমাকে ডাকতেছি, নামে আসো, নেমে আসো।
জুরাইজ চিন্তায় পড়ে গেল, আমি কি এখন আমার মার ডাকে সাড়া দিব না আমি আল্লাহর ইবাদত করব? সে গভীর চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে এক পর্যায়ে সে একটা সিদ্ধান্ত উপনীত হলো। সিদ্ধান্ত হলো যে না, আমি আমার মার ডাকে সাড়া দিব না, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করব। এজন্য সে তার মা ডাকে সাড়া না দিয়ে সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছে। মা যখন ডাকাডাকি করার পরে মা ডাক যখন শুনে না, তখন মা অন্তরে বড় একটা কষ্ট পাইছে। বলতেছে, আমি আমার সন্তানকে ডাকলাম, ডাকে যেন সাড়া দিল না রে, কেন সাড়া দিল না? এই মা কষ্ট পেয়ে একটা বদদোয়া করছে, যে বলছে, ও জুরাইজ, আল্লাহ যেন তোকে বেশ্যা বিড়ির মুখ না দেখায় মৃত্যু না দেয়। তুই যেন মৃত্যুর আগে একবার হইলে যেন একজন বেশ্যা বিড়ির মুখ দেখিয়া তোর মৃত্যু হয়। এই দোয়াটা তার মা করে ফেলছে। তার মা ডাকে না আসার কারণে তার মা অন্তরে কষ্ট পেয়ে দোয়াটা করে ফেলছে। করার পরে মা যখন চলে গেছে, চলে যাওয়ার পরে একদিন একটা বেবিচারিণী মহিলা, ওই বেবিচারিণী একজন মহিলা আসে, ওই জুরাইজকে ডাকতেছে, ও জুরাইজ, তুমি ঘর থেকে বেরিয়ে আসো। কেন আসবো? ওই মহিলা তার খারাপ চরিত্রটা, তার কুবাসনা, সুইচ দোতে তখন তার মা কষ্ট পেয়ে যখন এই বদদোয়া করার পরে একজন মহিলা আসলো, আয়েশা জুরাইজকে বলে, জুরাইজ, আমার যৌবনের চাহিদা পূরণ করো। কিন্তু জুরাইজ তো আল্লাহর ওলি ব্যক্তি, সে আল্লাহর কুদরতি পায়ে সেজদারত অবস্থা আছে। সে বলে, না না, এই কাজ করতে পারবো না। তখন ওই মহিলা একটা রাখালের কাছে গেল। যাওয়ার পরে রাখালের সাথে তার মনের চাহিদা পূরণ করার পরে ওই মহিলা চলে গেল। চলে যাওয়ার পরে ওই মহিলা গর্ভবতী হয়ে যখন একটা বাচ্চার জন্ম দিল, বাচ্চাকে জন্ম দেওয়ার পরে মানুষ লোকজন জিজ্ঞাসা করলো, এই মহিলা, এই বাচ্চা কোথায় থেকে নিয়ে আসলাম, বাচ্চা কার? তখন মহিলা একটা মিথ্যা কথা বলল, যেই বাচ্চাটা হলো জুরাইজের, যেই ব্যক্তি এখানে কানকার মধ্যে বসে ইবাদত করে, ওই ব্যক্তির এই বাচ্চা। বলেন, এই বাচ্চা, এই ব্যক্তি কি মিথ্যা বলছে না সত্য বলছে? এই যে মহিলারা বলছে বাচ্চারা জুরাইজের, আল্লাহর ওলি ব্যক্তি, এটা কি মিথ্যা বলছে না সত্য বলছে? মিথ্যা বলছে। আসলে বাচ্চারা কার? এই রাখালে। তখন এই সমাজের মানুষ এই কথা শোনার পরে এই জুরাইজের কাছে গিয়া বলে, এ জুরাইজ,